হোসেনের শপথ এখন নির্বাচন কমিশনারের হাতে। এতদিন যেভাবে আদালতের যে বিষয়টা ছিল সেই বিষয়টা গতকাল একেবারে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছেন। এখন ইশরাক হোসেনের শপথ পড়তে পারবেন কি পারবেন না সেই বিষয়টা ডিপেন্ড করছে একেবারে নির্বাচন কমিশনার উপরে। তবে নির্বাচন কমিশনার পক্ষ থেকে বলা হয়েছে যদি তারা আপিল বিভাগের রায় পায় তার উপর ডিপেন্ড করবে, তোনার বিবেচনা করবেন, তারপর সিদ্ধান্ত নেবেন যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে পারবেন কি পারবেন না। আমার প্রশ্ন, এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জন্য ইশরাক হোসেন গত কয়েকদিন ধরে আন্দোলন করেছিলেন। প্রথম আন্দোলন তারা 7 থেকে 8 দিন আন্দোলন করেন, সেই নগর ভবনের গেট থেকে শুরু করে সেটা যমুনার সামনে কাকরাইল মোড়ে পর্যন্ত গড়িয়েছিল সেই আন্দোলন। তারপরও ইশরাক হোসেনকে যখন আদালত রায় দিলেন যে শপথ পড়ানোর পড়াতে কোনো বাধা নেই, সেই যেইখানে বাধা নেই সেখানে আবারও আপিল বিভাগ, তারপর হলো সুপ্রিম কোর্ট, তারপর আবার নির্বাচন কমিশন, এই যে একটা খেলা, সেই খেলাটা শুধু কি শপথ বাক্য পড়ানো আর না পড়ানোর বিষয়, নাকি অন্য কোনো খেলা আছে? আপনি কি মনে করেন, রাজনৈতিক কোনো খেলা আছে কিনা এখানে? আমার মনে হচ্ছে এখানে কোনো রাজনৈতিক কোনো খেলা আছে। দেখুন, বর্তমান সরকার চাইলেই কিন্তু এই বিষয়টা সহজেই সমাধান করে দিতে পারত, কারণ নজির তো তৈরি করেছেন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে কিন্তু মেয়র পদে কিন্তু একজনকে দিয়েছেন, তাহলে এখানেও চাইলে দিতে পারতেন, এখানেও চাইলে ইশরাককে দিতে পারতেন, কোনো বাধা ছিল না। শুধু শপথ না, এখানে কিন্তু বিএনপির ইমেজের বিষয় একটা চলে আসছে, দলের যে ভাবমূর্তি, সে ভাবমূর্তির বিষয় হিসেবে দাঁড়িয়েছে। ইশরাক যদি শপথ না নিতে পারে তাহলে কিন্তু দলের ভাবমূর্তি কমবে। সরকার একটা বিষয় তাদের কাছে ছোট্ট একটা বিষয় আদায় করতে পারে না, সেখানে জাতীয় নির্বাচন কিভাবে ডিসেম্বর ভিতরে আদায় করবে সে প্রশ্নটা কিন্তু ওঠে। আপনি কি মনে করেন, ইশরাক হোসেনের শপথ কি আসলে কোনো নর্মাল বিষয় ছিল নাকি রাজনৈতিক গ্যারাকলে পড়ে গেছে? কমেন্ট করুন।